প্রত্যেকটা ক্যারেক্টারলেস, তাই না? হ্যাঁ, কি যেন বললে কথাটা, প্রত্যেকটা ক্যারেক্টারলেস। আচ্ছা, তোমাদের নিজেদের ক্যারেক্টার কি? হ্যাঁ, নিজেদের ক্যারেক্টার বলতে বসবো? বসেছি ওর জন্যই, ক্যারেক্টার বলতে বসেছি। ঠিক আছে, আজকে বলবো কার ক্যারেক্টার কি, কার তুলনা কিভাবে হচ্ছে, সব বলবো। হুম, ওই যে আবার দর্শকরা রেডি থাকো, ওই মিত্রবাবু চ্যানেলে সবাইকে চোখ রাখতে বলে দিয়েছে। এই চ্যানেলটা পরিষ্কার রাখছে, এই চ্যানেলটা ক্লিন রাখছে, মেন চ্যানেলটা। আর মিত্রবাবু চ্যানেলে আসবে আজকে রাত্রিবেলা, আসবে। ঠিক আছে, তো তার জন্য সবাইকে চোখ রাখতে বলে দিয়েছে আগের থেকেই ব্লগ চ্যানেলে। হ্যাঁ, বিজ্ঞাপন দিয়ে দিয়েছে যে মিত্রবাবু চ্যানেলে আজকে চোখ রেখো, রাত্রিবেলা আসবে, ওই হ্যাঁ 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 করতে বসে যাবে, বসে তারপরে আজকে পিন্ডি চটকাতে আসছে। ক্যারেক্টার, তাই না? মানে একটা সুযোগের অপেক্ষায় খালি থাকে। এই, তোর বইয়ের চ্যানেল কেন দেখিস? হ্যাঁ, বইয়ের চ্যানেল কেন দেখিস? এত তো নোংরা, ওই নোংরা নাকি তোর দেখতে ইচ্ছা করে না, নোংরা মুখ দেখতে ইচ্ছা করে না, নোংরাকে ঘাটতে ইচ্ছা করে না। তাহলে প্রত্যেকদিন নোংরার চ্যানেল দেখিস কি করে রে? চ্যানেলে গিয়ে ভিডিও দেখিস কেন নোংরা? হ্যাঁ, নাহলে জানিস কি করে? ওই যে তোদের তো আবার সব স্ক্রিনশট পাঠায়, তাই না? তোদের ভিউয়ার্সরা তো তোদের আবার সব স্ক্রিনশট পাঠায়, না হলে তোরা তো দেখতে যাস না কারোর ভিডিও। মানে বিশ্বাস করে, আমি এইভাবে না ভিডিও বানাই না, এইভাবে তুই তোকারি করে না আমার আসে না। কিন্তু আজকে না আমি পারছি না, আমি না পারলাম না রীতিমতন। হ্যাঁ, ভিডিও দেখে না মানে রীতিমতন থ্রেড দিচ্ছে, ওপেন প্ল্যাটফর্মে এসে রীতিমতন থ্রেড দিচ্ছে। যাস তো থানায়, যাস কেস করে আসিস বউয়ের নামে, যে আমার বউ যেন আমার ছেলের নাম না নেয়, বুঝেছিস? কেস করে আসিস। থানার বড়বাবু বলবে, আর দাদা আপনি একটু পেছন ফেরেন তো, পেছন ফিরবি, মানে পাছায় দুটো লাথি মারবে, লাথি মেরে একদম ওই বাথুল্লায় গিয়ে পড়বি। বুঝতে পেরেছিস? জঘন্য ব্যাটা ছেলে কোথাকারে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি বুঝতেই পেরেছো কার ভিডিও নিয়ে আলোচনা করব আজকে। আমাদের বাচ্চার গুণধর বাবা। মাথা ঠিক রাখতে পারলাম না, বিশ্বাস কর, মাথা ঠিক রাখতে পারলাম না। আজকের ভিডিও দেখে না রীতিমতন আমার ইচ্ছা করছিল, হুম মানে এইরকম ছেলের জন্য না, এইরকম পুরুষদের জন্য ওই মন্দিরাই ঠিক আছে, একদম সোজা করে দিত, ওই মন্দিরাই ঠিক আছে। হুম আর হ্যাপি উইথ মামুন, ওই মহিলা, ওইরকম মানে তাঁদরেল মহিলা, ওই রকম জাঁদরেল মহিলার দরকার ছিল এদের বাড়ির বউ হয়ে আসার। একদম সব কটাকে একদম চাপকে একদম সোজা করে দিত দুদিনে। টিনার মতন বউ পেয়েছিল তো, মানে মানে ওই কি সারে মুখ নাড়ে না বলে না? হ্যাঁ, ওই 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 রকম নরম একখানা মেয়ে পেয়েছিল দেখে এরা উতরে গেল। তৈরি থাক তোরা, ওই ভগবানের মার তোরা তৈরি থাক। হ্যাঁ, এই ছেলেই তোদের কাঁদাবে একদিন, সেইটাও দেখবো। হুম ওই সবাই কত কমেন্ট করে না তোর পজিটিভ ভিউয়ার্সরা এসে, যে বাবা এই বুড়ো বয়সেও মাটাকে দেখো, একটা ছেলে মানুষ করতে হচ্ছে, একটা বাচ্চাকে মানুষ করতে হচ্ছে, এই ভাঙা হাত নিয়েও করতে হচ্ছে। আরে সবই তো চক্রাকারে ঘুরছে, তাই না? এই কাজটা, এই সেম কাজ তোর নিজের দিদাকে করতে হয়েছিল, সেও ওই রকম বয়স্কই ছিল যে তোর দিদিকে মানুষ করেছে। তখন তো কেউ ভিডিও বানায়নি, তার জন্য এই জিনিসগুলো কেউ দেখেনি, আর কেউ আহা উহু করতে আসেনি যে আহারে এই বুড়ো বয়সেও একখানা নাতনিকে পালতে হচ্ছে, একটা একটা বাচ্চাকে পালতে হচ্ছে, তাই না? সেই সেম জিনিস দিদা কিন্তু করেছিল। আজকে তোর মার কপাল দেখ, সেই সেম জিনিস তোর নাতি, হ্যাঁ মানে তোর ছেলেকে মানুষ করে দেখ। দেখ একেই বলে কর্মা, বুঝতে পেরেছিস? একেই বলে কর্মা, ভগবানের মা নিজের মাকে দিয়ে মানুষ করিয়েছিল নাতনিটাকে। হ্যাঁ, না হলে তো মেরেই ফেলতিস তোরা, তোর বাবা মা মেরেই ফেলতো। আজকে সেই 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 সেম জিনিস তোর মাকে করতে হচ্ছে। তো চলো ভিডিওতে ঢোকা যাক। ছাদে ঘুমিয়েছে, গরম তো, তাই এসি আছে না, এসি ছিল তো। ওই বউ থাকতে কত না এসি কাণ্ড বাবা। হ্যাঁ, বউকে নিয়ে বাচ্চাকে নিয়ে মাকে নিয়ে এক ঘরে ঘুমানো। হ্যাঁ, তো সেই এসি কি হলো, বিল উঠে যাচ্ছে। ও ভিউজ হচ্ছে না, না এখন তো 10-এর কোটাও তো পেরোয় না, ভিউজ এখন 10-এর কোটাও পেরোয় না, তার জন্য এখন আর এসিতে শোয়া হচ্ছে না, ওই ছাদে ওই প্রকৃতির হাওয়ায় শোয়া হচ্ছে নাকি? তো কে শুচ্ছে? ছেলে, নাতি আর মা। বাবা, এত বড় দামড়া আধদামড়া ছেলে,
40 বছরের উপরে বয়স, আদ্দামরা ছেলে, সে এখনো মাকে পাশে নিয়ে শুচ্ছে। একটা না সবকিছুর লিমিট থাকে, একটা না সবকিছুর মানে নিয়ম থাকে, একটা না মানে চক্ষু লজ্জার ব্যাপার বলো বা এটা এটা প্রকৃতির নিয়মই। হুম। একটা সার্টেন এজের পরে গিয়ে না কোনো মেয়ে তার বাবার সাথে শুতে পারে না। সেই রকমই একটা সার্টেন এজের পরে গিয়ে না কোনো ছেলেও তার মায়ের সাথে শুতে পারে না। এটা কোনো নোংরামি বা কোনো বাজে বা কোনো খারাপ বিষয় নয়, কিচ্ছু না, কিন্তু এটা একটা মানে এটা চলে আসে স্বাভাবিকভাবে, এই জিনিসটা চলে আসে। একটা মেয়ে, একটা টিনেজ মেয়ে কখনো শুতে পারবে তার বাবার সাথে? পারবে না, কিন্তু তার ভেতর থেকে তারই লজ্জা লাগবে। তো সেই রকম একটা আদ্দামড়ি বুড়ি, তো তোর তো লজ্জা লাগা উচিত। যে 40 বছরের উপরে তোর ছেলের বয়স, তুই সেই ছেলের সাথে ঘুমাতে যাচ্ছিস। হুম, তো জামাইবাবু, এই যে গুণধর বাবা, তো জামাইবাবু যদি তোর মারে না নিয়ে যেত, এই ছেলেটারে কোথায় পেতিস? হ্যাঁ পেতিস, ছেলেটারে পেতিস, তোর নিজের দিদি বলেছে। আরে ওই জামাইবাবু, একটা ছেলে এসে তোদের বাড়িতে দুদিন থেকে বুঝতে পেরে গেছে যে এর মাকে যদি এখান থেকে না সরানো হয়, এই বাড়িতে বাচ্চা কোনোদিনও আসবে না। বড় বড় ডায়লগ দিচ্ছিস, হ্যাঁ, ভিডিওতে এসে না? আচ্ছা, তারপরে উচ্ছে দিয়ে আর মাছ, বাবারে, ওই ওই যে চেয়ে চেয়ে রয়েছে উচ্ছেগুলো। হ্যাঁ, উচ্ছে দিয়ে আর মাছ। তারপরে বলছেন আমরা সবাই খুব ভালোবাসি, ওই যে বউ যে খেতে পারতো না, টিনা খেতে পারতো না উচ্ছে দিয়ে মাছ, হ্যাঁ, কিন্তু সেইগুলোই রান্না হতো, জোর করে বউকে খেতে হতো সেই জিনিসগুলোই। হুম। তা কেন, ঠিক আছে, তোমাদের পছন্দ, তোমরা খাও, বউটাকে কেন জোর করতে? কেন বউটার জন্য অন্য কিছু করা যেত না? বা বউটাকে বলা যেত না যে তুমি তাহলে তোমার পছন্দ মতন কিছু করে নিও, তুমি যদি এটা না খাও? না, সেই সব হতো না। ওরা যেটা পছন্দ করবে সেটাই খেতে হবে। কোনোদিন তোমার বউয়ের পছন্দের জিনিস খেয়ে দেখেছো? বা তোমার মা বাবা কোনোদিন তোমার বউয়ের পছন্দের জিনিস খেয়ে দেখেছে যে তুমি এটা পছন্দ করো? কই, আজকে তাহলে আমরা এটা দিয়েই খাবো, হয়েছে কোনোদিনও? খুব ভালোবাসতে বউকে, তাই না? মাথায় করে রেখেছিলে, তাও বেইমানি করে চলে গেল বউ, তাই না? আচ্ছা, ওই যে নারকলের ওই কি বলে পাতাগুলো ছাড়িয়ে দিচ্ছে, সেগুলোকে কি করবে? ওই ঝাঁটার কাঠি বার করবে। ওই কাঠিগুলো বার করবে, বার করে করে মা ওইগুলো বিক্রি করে। ওইগুলো হচ্ছে মার বিজনেস। হুম। তো ওই ওই বিক্রি করে করেই মা হচ্ছে টুক 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 করে ওই সোনার গয়নাগুলো করেছিল। যেটা কি করেছে, ওর বউ নিয়ে পালিয়েছে। সমস্ত সোনার গয়না কোথায় মাটির মধ্যে মানে পোতা ছিল সেটাও নাকি জানতো। আচ্ছা, তোমরা জানিয়ে রেখেছিলে তোমার বউকে কোথায় মাটিতে পুঁতছে, সেটা তোমার বউকে জানিয়ে রেখেছিলে বুঝি? হ্যাঁ। হুম। তে হাসাতেও পারো। তো সেইগুলো নিয়ে পালিয়ে গেছে বউ, হ্যাঁ। তো তাই বলছে যে এক নিমেষে সব শেষ। এত কষ্ট করে মায়ের অর্জন করা গয়না এক নিমেষে সব শেষ, সব নিয়ে পালিয়ে গেল। ভগবানের ভয় পা একটু, বুঝতে পেরেছিস? একটু ভগবানের ভয় পা। আচ্ছা, বাচ্চাটাকে দেখি এখন প্রত্যেক দিন খাইয়ে দিচ্ছে ওর ঠাম্মি। কেন? ওর মা যখন ছিল ওই ছোট্ট বয়সে দেখতাম ও কিন্তু একা হাতেই খেত, একা হাতেই কিন্তু খেত। তা মা চলে যাওয়ার পর রুটিন সব চেঞ্জ হয়ে গেছে। হুম। এত বড় হয়ে গেছে এখনো ছেলেটা নিজের হাতে খাচ্ছে না। ওর কিন্তু অভ্যাস ছিল, ওকে কিন্তু দেখেছি ভিডিওতে, টিনা যখন থাকতো সেই সময় কিন্তু দেখেছি যে ও কিন্তু একা হাতেই সেই ছোট বয়সে 3.5 বছরে কিন্তু ওর মা গেছে। হুম। তার আগে থেকে কিন্তু ও খেত, ভাত ঠাত না খাক, অন্য কিছু কিন্তু খেত। কিন্তু এখন দেখো, এখনো পর্যন্ত ঠাম্মি ভাত খাইয়ে দিচ্ছে। আচ্ছা। নীল ষষ্ঠী। হুম, নীল ষষ্ঠীর উপোস করেছিল কে? কৃষাণুর মা। তো সেখানে ছেলের নামটা মুখে নিয়ে নিয়েছে। নীল ষষ্ঠীতে ছেলের জন্য উপোস করেছিল, সেখানে ছেলের জন্য, কৃষাণুর জন্য উপোস করছি, নীল ষষ্ঠীর পুজো করছি, এই কথাটা জাস্ট বলে ফেলেছিল তার ভিডিওতে টিনা। তার জন্য বাপ রে, শুরু হয়ে গেছে আবার, আবার শুরু হয়ে গেছে এই যে ভিডিওতে লাস্টে এসে বকে নিল। তারপরে আবার আমাদেরকে বলে গেল, মানে দর্শকদেরকে বলে গেল যে তোমরা সন্দীপ মিত্র, মিত্রবাবু চ্যানেলে কিন্তু তোমরা চোখ রেখো, ঠিক আছে? ওই চ্যানেলে আসছে পোল খুলতে নাকি আসছে। আচ্ছা, আর কি খোলার বাকি আছে? কি খোলার বাকি আছে আর? আর কিছু খোলার বাকি আছে? মানে ওখানে সুযোগের অপেক্ষায় থাকে, কোথায় কার মুখ দিয়ে কি একটু বেরোবে না বেরোবে। তাহলে ওই যে ছবিটা টাঙিয়ে রেখেছে না ওর মায়ের সাথে, হ্যাঁ, মাঝে মাঝে ওই জায়গাটা এসেও ভিডিও বানায়, কিন্তু এইভাবে যখন ক্যামেরাটা ধরে তখন পেছনে ওর মায়ের সাথে ছেলের ছবিটা দেখা যায়, তো সেটা নিয়ে কেস করতে চলে যায় না থানায়? আমার ছেলের ছবি কেন থাকবে ওই বাড়িতে, সেটা নিয়ে কেস করতে চলে যা।
ওই যে বললাম না, বড়বাবু বলবে দাদা একটু পেছন ফিরে দাঁড়াবেন দাদা, হ্যাঁ, যেই পেছন ফিরবি দু পাছায় 2 লাথি মারবে, আবার এসে বাতকুল্লায় পড়বি। বুঝতে পেরেছিস? মানে নাম নিয়েছে দেখে নাকি ওর ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। হুম? ওর ছেলের নাকি ক্ষতি হয়ে যাবে। হ্যাঁ? তো ওই পয়লা বৈশাখের দিন কিছু বলেনি। পয়লা বৈশাখের দিন তার জন্য মুখ বন্ধ করেছিল যে ভালো দিনটা ওই সমস্ত ভিডিওতে বলে ভিডিও নষ্ট করবে না। পরের দিন বলতে বসে গেছে। হ্যাঁ, মানে জাস্ট অপেক্ষা করছিল যে কবে আসবে, পয়লা বৈশাখটা কবে যাবে, আর পরের দিনকে আমি বলতে বসবো ভিডিওতে। বাপরে বাপ! নাকি নোংরাদের কথা আলোচনা করে নাকি ওর ভিডিও নষ্ট করতে চায় না। একটা ভালো দিন নাকি নষ্ট করতে চায় না। হ্যাঁ, তাই দুদিন পরে বসে গেছে। যদি একটু ভিউজটা বাড়ে। হুম? তো কেন বউয়ের চ্যানেলে চোখ রাখিস কেন? এতই যদি নোংরা, এতই যদি ঘেন্না লাগে দেখতে, হ্যাঁ? সবকটা যদি ক্যারেক্টার লেস হয় বাড়ির, কেন দেখিস কেন? কি করতে দেখতে যাস? হ্যাঁ? অপেক্ষায় থাকিস তো কখন 11টা বাজবে, কখন বউ ভিডিও দেবে, আর দেখতে চলে যাস দৌড়াতে দৌড়াতে। কেন? ও না, 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 তোরা তো আবার দেখিস না, ভিডিও দেখিস না। তোদের তো আবার ওই পজিটিভ ভিউয়ার্সরা তো আবার হচ্ছে স্ক্রিনশট পাঠায় বা লিংক পাঠায়, হ্যাঁ? বা ওই টাইমিং তোদের আবার মেনশন করে দেয় যে এই টাইমিংটা দেখো, এখানে কিন্তু তোমার ছেলের নাম নিয়েছে, তাই না? তোরা তো আবার নিজেরা দেখতে যাস না কেউ। তোদের তো আবার এই গুণগুলো আছে, তাই না? এ সত্যি আগে নিজে শুধরা, বুঝতে পেরেছিস? নোংরা যদি হয় তাহলে নোংরার মুখ দেখতে যাস কিসের জন্য? সেইটা আগে বল। জঘন্য বেটা ছেলে কোথাকারে। ছেলেকে নাকি ভালোভাবে মানুষ করছে। হ্যাঁ, ওই তো একখানা খিচুড়ি স্কুলে দিয়ে রেখেছিস। দর্শকরা বলেছিল একটা ভালো ইংলিশ মিডিয়ামে দাও। এখনকার যুগে ওই সমস্ত চলে না। আমাদের যুগ পেরিয়ে গেছে। হ্যাঁ, বাংলা মিডিয়ামে পড়ে আমাদের চলে গেছে কোনো রকমে। এখনকার বাচ্চা কাচ্চাদের ওই বাংলা মিডিয়ামে চলবে না। হ্যাঁ, একখানা খিচুড়ি স্কুলে দিয়ে খুব ভালোভাবে মানুষ করছে বাচ্চাকে। বাবা! হুম, নোংরাদের মুখে ছেলের নাম আসলেও নাকি ছেলের ক্ষতি। ওরে ছেলেটা কোথা দিয়ে এসছে রে? কোথা দিয়ে এসেছে ছেলেটা? হ্যাঁ? কে 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 রেখেছে 10 মাস পেটে ছেলেটাকে কে রেখেছে? তোর মা রেখেছিল নাকি? হ্যাঁ, তোর মা রেখেছিল? বলতে আসিস তাই না? হুম? ওই যে বললাম না, জামাইবাবু এসেও বুঝতে পেরেছে, মানে একটা ছেলে এসেও বুঝতে পেরেছে ছেলেদের অত বোধ বুদ্ধি কিন্তু থাকে না। হ্যাঁ, মেয়েরা যেটা চট করে বোঝে, ছেলেরা কিন্তু অত বোঝে না। সেই জায়গায় ওর জামাইবাবু পর্যন্ত বুঝে গেছে যে ওই শাশুড়ি মহিলা যতদিন এই বাড়িতে থাকবে ততদিন এই বাড়িতে বাচ্চা আসবে না। যেই নিয়ে গেল 1 মাস না 2 মাস ছিল বোধহয় মেয়ের কাছে ব্যাঙ্গালোরে সেই সময়, যেই নিয়ে গেল অমনি টিনা প্রেগনেন্ট হলো। হুম, এই তো মায়ের ছিঁড়ি, যে ছেলে কোনোদিনও বাপ হতে পারতিস না, বুঝতে পেরেছিস? 10 মাস পেটে রেখে কষ্ট করে হচ্ছে ওই কোমরে ওই ইঞ্জেকশন খেয়ে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে একটা ছেলের জন্ম দিয়ে গেল। কোথা থেকে পেতিস? আর তার মাকে এই সমস্ত নোংরা নোংরা কথা, তাই না? যে তার মুখে মা ছেলের নাম নিলে ছেলের ক্ষতি হয়ে যাবে। কেন রে, এই নিয়মগুলো শুধু মেয়েদের জন্য নাকি রে? হ্যাঁ, যে নীলষষ্ঠীর উপোস করতে হবে খালি মেয়েরাই করবে কেন রে? তুই না বাপ। হ্যাঁ, জান প্রাণ তো তোদের বেরিয়ে যায় ছেলের কিছু হলে। এত তো ভালোবাসিস ছেলেকে। কই তুই এক বেলার জন্য নীলষষ্ঠী করে দেখাতে পারলি না একটা দিনের জন্য? এগুলো সব মেয়েদের বল। হ্যাঁ, মেয়েরাই খালি উপোস করবে সন্তানের মঙ্গলের জন্য, সন্তানের ভালোর জন্য। ছেলেদের কোনো দায় নেই, বাপেদের কোনো দায় নেই। বাপেরা কি 10 মাস পেটে রাখে নাকি? ও তো মেয়েরা রাখে। তার জন্য সব দায় মেয়েদের। ছেলে মানুষ করছিস একেবারে মাথা কিনে নিয়েছিস, কর না মানুষ। এতদিন তো মেয়েরাই করে এসেছে, করে আসে। মেয়েদের কাছেই তো থাকে, বউদের কাছেই তো থাকে, যারা যেসব কাপলদের ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ, 100টার মধ্যে 99% মেয়েরাই তো মানুষ করে। কটা ছেলে করে, কটা বাপ করে, ওই তো ডিভোর্স হয়, আবার 2 দিন লাগে না বিয়ে করতে, বিয়ে করে নতুন বউ আনতে। তা সেখানে তুই মানুষ করছিস, কর না। পাল্টাক না, সমাজের নিয়ম নীতিগুলো পাল্টা। মানে গা জ্বলে যাচ্ছিল না মাঝখানে, যে উড়ে বেড়াচ্ছে বউ, হ্যাঁ, কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে ডানা মেলে, হ্যাঁ, কোনো মানে হেডেক নিতে হলো না বাচ্চার। তখন মাঝখানে বলেছিল না যে হ্যাঁ যদি নিতে আসে, বাচ্চা যদি চায় দিয়ে দেবো, হ্যাঁ, আমি কেন একা বাচ্চা সামলাবো, বাচ্চা মানুষ করব। তার কি কোনো দায় নেই? মাঝখানে তেলে বেগুনে জ্বলে এইরকম ভিডিও বানিয়েছিল না? ভুলে গেছো না? সব ভুলে গেছো। প্রত্যেকটা নাকি ক্যারেক্টারলেস ওর শ্বশুর বাড়ির লোকজন। হুম, বাবা নাকি চলে যাচ্ছে। হুম, কোন কোন মহিলাকে নিয়ে নাকি চলে যাচ্ছে, কার কার সাথে নাকি চলে যাচ্ছে। এই তুই দেখেছিস? এই গুণধর বাপ তুই দেখেছিস? হ্যাঁ, তুই কি দেখেছিস তার বাপ চলে যাচ্ছে? তোর বাপ কি? হুম, তোর বাপ তো মেরুদণ্ডহীন একখানা পুরুষ। ওর মেরুদণ্ড আছে ওই লোকের? হ্যাঁ, একটা ব্যর্থ বাপ, একটা ব্যর্থ বাপ। হুম, যে নিজের মেয়েকে
মেয়েকে মেয়ে হয়েছে বলে মেয়েকে দূর করে তাড়িয়ে দিয়েছে। ঠাকুমা ঠাকুরদা তার নিজের মা বাবা মেয়ে হয়েছে বলে দেখতে পারতো না, নিজের বউ দেখতে পারতো না, তার জন্য দিদার কাছে পাঠিয়ে দিয়েছে, শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিয়েছে মেয়েকে। তো সেখানে মুখ খুলতে পারেনি তোর বাপ? তোর মেয়ে, তার মেয়েকে যদি এতই ভালোবাসতো, মুখ খুলতে পারেনি, বলেনি যে না আমার মেয়ে আমার কাছে থাকবে? ও ঠাকুমা পছন্দ করতো না, না? হ্যাঁ, তোর বাপের মা পছন্দ করতো না তো, তার জন্য মা যেহেতু পছন্দ করতো না, মেয়েকে পাঠিয়ে দিয়েছে। এই তো বাপের ছিরি, ব্যর্থ বাপ একটা, কলঙ্কিত বাপ একটা, মেরুদণ্ডহীন পুরুষ একটা। তুই আবার অন্যের বাপের কথা বলছিস না? আচ্ছা, মা হিরোইন সেজে ঘুরে বেড়াচ্ছে, কেন রে? কি অপরাধ করেছে? হিরোইন সেজে ঘুরে বেড়ানোয় অপরাধ হয়ে গেছে? অপরাধ হয়ে গেছে? যাস তো, থানায় যাস, থানায় গিয়ে এফআইআর করে আসিস যে আমার শাশুড়ি কেন হিরোইন সেজে ঘুরে বেড়াবে এই বয়সে। ওই যে বললাম না, বড়বাবু বলবে দাদা একটু পেছন ফিরবেন দাদা, আমার পা দুটো নিষ্পিস করছে আপনার পছয় লথি মারার জন্য। বুঝতে পেরেছিস? হিরোইন সেজে ঘুরে বেড়াচ্ছে তার জন্য নাকি ক্যারেক্টারলেস। বা বাবা বাবা বাবা, কি সুন্দর বিচার! হ্যাঁ, কি সুন্দর বিচার! তোর দিদি কি? হ্যাঁ, তোর দিদির স্ট্যান্ডার্ড দেখেছিস? তোর দিদির চালচলন দেখেছিস? মানে বাজে সেন্সে কেউ নিও না। ওর দিদির মানে আউটফিট, পোশাক আশাক, ছেলেটা তো 20 বছর হতে যাচ্ছে, দুদিন পরে বিয়ে দেবে। হুম, তো ওদের যা লাইফস্টাইল, ওদের যা মানে স্ট্যান্ডার্ড, ওরা তো ছেলে বিয়ে দেওয়ার পরেও শর্ট ড্রেস পরে, হট প্যান্ট পরে, হ্যাঁ ছোট ছোট ড্রেস পরে, হাত কাটা ড্রেস পরে, যেরকম হয় আর কি। বুঝতেই পারছো, সবাই দেখেছো দিদির চ্যানেল, জানো সবাই যে কিরকম ড্রেস পরে। হ্যাঁ, তো কই তোর দিদিকে দুদিন পরে বলতে বসবি নাকি যে ওই ক্যারেক্টারলেস মহিলা আমার দিদি একটা, যে এইরকম ড্রেস পরে ঘুরে বেড়ায়? বলতে বসবি নাকি তোর দিদিকে? এখন কে না পড়ে? সবাই পড়ে, সবাই পড়ে, হিরোইন সেজে সবাই ঘুরে বেড়ায়। এর জন্য কেউ ক্যারেক্টারলেস হয়ে যায় না রে, বুঝতে পেরেছিস? এর জন্য কেউ ক্যারেক্টারলেস হয়ে যায় না। আচ্ছা, তারপর নাকি আরো নাকি ওর মার নাকি কার কার সাথে, হ্যাঁ কি সমস্ত। তা তুই দেখেছিস? হ্যাঁ, তুই দেখেছিস? ভিডিওতে দেখা গেছে কোনোদিনও যে ওর মা কার কার সাথে কি সমস্ত দেখা গেছে? তা তোর মার নামেও তো কত কথা উঠেছিল। হ্যাঁ, ওই যে রেকর্ডিং, কল রেকর্ডিং ফাঁস হয়েছিল, মনে আছে? তোর ওই পিসা, তোর ওই পিসা, তোর বাড়ির পাশে যে থাকে, তোর ওই নিজের পিসা, নিজের হোক যাই হোক, তোর ওই পিসাই তো হয় বোধহয়, পিসেমশাই। সেই পিসেমশাই নিজে বলেছিল যে আরে টিনা তো ওর শাশুড়ির থেকেই শিখেছে পরকিয়া করা, ওর শাশুড়িও যেইরাম সেইরাম শাশুড়িটা দেখে শিখেছে। হ্যাঁ, বলেছিল না? তো তোর নিজের মাও তো পরকিয়া করে বেড়ায় রে। হ্যাঁ, তুই আবার অন্যের মাকে নিয়ে বলতে এসেছিস অন্যের মা ক্যারেক্টারলেস? হ্যাঁ, তো নিজের মা কি রে? তারপরে বউয়ের কথা বলছে, বউ তো হ্যাট্রিক করে ফেলেছে, ওইটার কথা আর কি বলবো? ওইটার কথা বলতে পারছিস না বল? ওইটার ভিডিও রোজ গিয়ে দেখতে পারিস। আর তুই কি রে? তোর তো এখনো ডিভোর্স হয়নি। তোর কি ডিভোর্স হয়েছে? হয়নি তো। তো তোরও তো কি সমস্ত সব মাঝখানে এসেছিল না? ওই যে কোন কোথায় কৃষ্ণনগরে না আসানসোলে ওই কোন মেয়ের সাথে গাড়িতে কি সমস্ত করেছিলিস না? হ্যাঁ, সে আবার ঠাকুরনগরের ওই দিদির কাছে সেই মেয়ে গিয়ে আবার কথা বলেছিল, জানিয়েছিল সমস্ত কিছু, তাই না? ওই সমস্ত হয়েছিল না? তো সেগুলো ভুলে গেছিস নাকি? হুম, তা তুইও তো মানে আইন বিরুদ্ধ কাজ করেছিস। হ্যাঁ, তোর বউ যদি আইন বিরুদ্ধ, যদিও পরকীয়া এখন আইন বিরুদ্ধ কাজ নয়, পরকীয়া আইনে মানে কি বলবো, আইন পাশ হয়ে গেছে পরকীয়া। সেটা সবাই জানে। তা তুই কি ভালো কাজ করেছিস? তুইও তো তোর বউয়ের মতনই সেম কাজ করেছিস। ও বউ না থাকলে বুঝি করা যায়, তাই না? বউ বউ বুঝে বুঝে চলে গেলে বুঝি এই সমস্ত করা যায় বল, অন্য মেয়ে ছেলেদের নিয়ে, তাই না? আজকে আমার ভালোবাসা বেরোচ্ছে না দর্শকরা, বিশ্বাস করো। এইরকম ভাবে না আমি কোনোদিনও ভিডিও বানাইনি, আমার নিজেরই লজ্জা লাগছে। আমার নিজেরই লজ্জা লাগছে যে আমি এইরকম ভাবে ভিডিও বানাচ্ছি। ছি, কিন্তু আমি পারছি না, আমি পারছি না। ওর ভিডিও দেখে রীতিমতন থ্রেড দিচ্ছে এসে ভিডিওতে, ওর বউকে রীতিমতন থ্রেড দিচ্ছে। এই তুই কি করবি রে মিত্রবাবু চ্যানেলে? তুই কি কি লিক করিস তুই? তোর কাছে কি আছে? কি আছে তোর কাছে? তো তুই লিক করার জন্য আসবি আজকে রাত্রিবেলা সন্দীপ মিত্র চ্যানেলে? কি আছে তোর কাছে লিক করার? হুম, এখনো বাকি আছে কিছু? কি করেছে তোর বউ? শুধু ফোনে কথা বলেছিল, আর কিচ্ছু করেনি। কোনোদিন সেই মানে তোর বাড়িতে থাকতে কোনোদিন সেই ছেলের সাথে দেখা করেনি। হ্যাঁ, কোনোদিনও দেখা করেনি, শুধু ফোনে কথা বলেছিল। তা তুই কি লিক করবি? কি লিক করার আছে? হ্যাঁ, ওই ফোনে ওই সেক্সুয়াল আলাপ করেছিল। হ্যাঁ, কি কি হয়েছে তাতে? তাতে কি হয়েছে? আর বউ চলে যাওয়ার পর তুই যা 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 খেল দেখিয়ে বেড়াচ্ছিস, গায়ের জ্বালা মেটাতে যাচ্ছিস, তাই না? এখন গায়ের জ্বালা উঠে উঠে যাচ্ছে না? বউ নেই এখন গায়ের জ্বালা উঠছে। আর যখন বউকে 1 বছর ধরে টাচ করিসনি তখন গায়ের জ্বালা মানে উঠতো না? ও তখনও বোধহয় বাইরে যেতিস, তাই না? তখনও বাইরে যেতিস, তখন আমরা জানতে পারতাম না। তার মানে তো তাই, তার মানে তো তাই দাঁড়াচ্ছে। হ্যাঁ, ওই নিজের গাড়িতে বসিয়ে কোন মহিলার সাথে কি সমস্ত করতে দেখা গেছিল, তাই না? তারপর এখন তো ওই হাওড়াওয়ালি জুটেছে, হাওড়াওয়ালি।
ওই হাওড়াওয়ালিকেই তো নাকি বিয়ে করবি। তা তোর ক্ষেত্রে সব ঠিক আছে বল, তুই একদম ক্যারেক্টার মানে যুক্ত পুরুষ, তুই ক্যারেক্টার যুক্ত পুরুষ, তুই সব করে বেড়াতে পারবি। কিন্তু তোর বউ করলেই সে ক্যারেক্টারলেস, বউয়ের বাড়ির লোক কিছু করলেই ক্যারেক্টারলেস। আর তোরা তো একদম, তোদের ক্যারেক্টার একদম পরিপূর্ণ, তোদের ক্যারেক্টার একদম সতী সাবিত্রী ক্যারেক্টার তোদের। বলতে বসবি না, নিজেদেরটা আগে বিচার করবি। নিজের দিদিকে যে লাথ মেরে তাড়িয়ে দিয়েছে যেই বাপ মা, সেই বাপ মা আবার ভালো মানুষ, সেই বাপ মা আবার ভালো মানুষ। তো দর্শকরা চোখ রেখো মিত্রবাবু চ্যানেলে আজকে রাত্রিবেলা, ঠিক আছে? লিক করতে বসবে, বউয়ের কেচ্ছা নাকি লিক করতে বসবে আজকে, অনেক কিছু নাকি আছে। তা লিক দেখি কি লিক করে, কি কি এখনো আছে লিক করার মতন বাকি, দেখবো। ছি 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 ছি। নিজের ওপর নিজেরই মানে লজ্জা বোধ হচ্ছে যে এইরকম ভাবে ভিডিও বানিয়েও ছাড়বো আমি, কিন্তু পারলাম না, দরকার আছে। কিছু কিছু মানুষের জন্য না দরকার আছে, এই সমস্ত ভাষারই দরকার আছে। ওই বললাম না, ওই ওই হ্যাপি উইথ মামন, ওই রকম চাঁদরেল মহিলা একজন দরকার এদের বাড়ির বউ হয়ে আসার মতো। হুম, ওই রকম চাঁদরেল মহিলা এদেরকে একদম দুদিনে সোজা করে দেবে। সভ্য লোকজন ছেলে মানুষ করছে, মাথা কিনে নিয়েছে না, ছেলে মানুষ করছে। এতদিন ধরে যুগ যুগ ধরে মেয়েরা মানুষ করে এসেছে, তারা এত এত বলেনি কখনো। হ্যাঁ, তারা এত বলেনি যে আমি ছেলে মানুষ করছি, আমি মেয়ে মানুষ করছি। সন্তান মানুষ করতে হবে, তা তোদেরও সন্তান, তোরা মুখ বুজে মানুষ কর না। অত করে বলার কি আছে, মানুষ করছি মানুষ করছি মানুষ করছি, তুইও তো বাপ, মানুষ কর, দেখি কিরকম মানুষ করতে পারিস। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা মানে যতক্ষণ তাহলে চালু থাকবে না ততক্ষণ আমি বকেই যাবো বকেই যাবো। তো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই রাখছি, কেমন লাগলো আমার ভিডিও জানাতে অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।